নমস্কার সবাইকে, কবিতার রান্নাঘরে। আজকে আমি আপনাদের মটর ডালের একটি রেসিপি করে দেখাচ্ছি, যা খেতে এতই ভালো হয় বলবার মতন না। এই একটি রেসিপি দিয়েই আপনারা দুপুর বা রাতে খাওয়া সেরে নিতে পারবেন কোনো ঝামেলা ছাড়াই, যা খেতে এক কথায় দারুণ হয়। তাই দেরি না করে চলুন তাড়াতাড়ি দেখে নিন রেসিপিটি। প্রথমে মটর ডালটা শুকনো খোলায় সামান্য একটু সর্ষের তেল দিয়ে নাড়াচাড়া করে হালকা করে একটু ভেজে নিচ্ছি। ভেজে নেওয়ার পরে এটা সেদ্ধ করে নেব। সেদ্ধ করার সময় সামান্য সর্ষের তেল আর লবণ ব্যবহার করছি। ডালটা বুঝে সেদ্ধ করবেন যেন গলে না যায়, এটা একটু শক্ত মতন থাকবে। ডালটা সেদ্ধ হোক ততক্ষণে আমি সেদ্ধ ডিম 4 ভাগ করে কেটে রেখে দিয়েছিলাম, সেটা ভেজে নিই। ডিমগুলো ভাজা হয়ে গেছে, এরপর তুলে নিচ্ছি। এরপর শুকনো লঙ্কা, তেজপাতা, জিরে ফোড়ন দিয়ে এটা একটু ভালো করে ভেজে নেব। এটা ভাজার পরে আমি একটা আলু চৌকো চৌকো করে কেটে রেখে দিয়েছিলাম, সেটা দিয়ে দিচ্ছি। আর একটা পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, সেটাও দিয়ে দিচ্ছি। দিয়ে সামান্য লবণ দিয়ে এটা ভালো করে ভেজে নেব। এটা ভাজা হয়ে গেছে, এরপর একটা টমেটো কুচি আর বেশ কিছু পরিমাণ কাঁচা লঙ্কা কুচিয়ে রেখে দিয়েছিলাম, সেটা দিয়ে দিচ্ছি। 1 চামচ আদা রসুন বাটা দিচ্ছি। 1/2 চামচ করে জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো দিচ্ছি। পরিমাণ মতন লবণ, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর 2 চামচ টক দই দিচ্ছি। দিয়ে মশলাটা আর একটু ভালো করে ভেজে নেব। মশলাটা ভাজা হয়ে গেছে, এরপর আমি সেদ্ধ করা ডালটা দিয়ে দিচ্ছি। ডালটা দেখুন আপনারা ঠিক এইরকমই সেদ্ধ করবেন, বেশি যেন গলে না যায়। ডালটা দিয়ে মশলার সাথে ভালো করে নাড়াচাড়া করে সামান্য পরিমাণ জল দিয়ে দিচ্ছি। জল দিয়ে এটা 3 মিনিটের মতন ফুটবে মিডিয়াম ফ্লেমে। 3 মিনিট পরে আমি ধনেপাতা একটু কুচিয়ে রেখে দিয়েছিলাম, সেটা দিয়ে দিচ্ছি। 1 চামচ ঘি দিচ্ছি আর ভেজে রাখা ডিমগুলো সব দিয়ে দিচ্ছি। এটা আরও 1.5 থেকে 2 মিনিটের মতন একদম লো ফ্লেমে আস্তে আস্তে করে হবে। রেসিপিটি একদম কমপ্লিট হয়ে গেছে। এরপর একটু গরম মশলা দিয়ে নাড়াচাড়া করে এটা নামিয়ে নিচ্ছি। আপনারা এইরকমভাবে মটর ডালের রেসিপি অবশ্যই করে খেয়ে দেখবেন। এক কথায় বলতে পারি আপনাদেরও খুব ভালো লাগবে। সাথে রেসিপিটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন এবং নতুন নতুন রেসিপি দেখতে পাওয়ার জন্য অবশ্যই আমার ইউটিউবের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজটিকে ফলো করবেন।